পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় বল টাইপ 2 এ যে সকল গাণিতিক সমস্যা থাকবে, যেমন 12 কেজি ভরের একটি স্থির বস্তুকে 3200 মিটার দূরে অবস্থিত একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে এক ব্যক্তি 50 নিউটন বল 8 সেকেন্ড যাবত প্রয়োগ করলো এবং পথের ঘর্ষণ ছিল 2 নিউটন। সো এই ক্যাটাগরির অঙ্কটা তুমি বুঝতে পারলে উপরের যে বোর্ডের অঙ্কগুলো আছে তুমি ইজিলি সলভ করতে পারবা। তাহলে আমরা বোঝার চেষ্টা করি কি বলছে। 12 কেজি একটি ভরের বস্তু, তাহলে আমি ধরে নিলাম এখানে একটি বস্তু ছিল যার ভর ছিল 12 কেজি, ঠিক আছে, এবং তাকে কত বলছে 3200 মিটার দূরে একটি গর্তে ফেলানোর উদ্দেশ্যে 50 নিউটন বল প্রয়োগ করা আছে এবং ঘর্ষণ বলটা দেওয়া ছিল 2 নিউটন। অর্থাৎ এমন একটি পথ ছিল যেখানে ঘর্ষণ বল ছিল, ঘর্ষণ বলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এফ কে। সো এফ কে ছিল 2 নিউটন এবং কত 3200 মিটার দূরে একটি গর্ত ছিল। সো আমি ধরে নিলাম এই যে এই জায়গায় একটি গর্ত আছে এবং এটা হবে অবশ্যই এখান থেকে 3200 মিটার দূরে। ওকে, এরপর বলছি কি বস্তুটি কি ছিল, বস্তুটি ছিল স্থির, তার আদিবেগ কি শূন্য, এবং এই বস্তুর উপর আমরা বল প্রয়োগ করছি কত 50 নিউটন, তাহলে প্রযুক্ত বল, তাহলে এর উপর আমরা বল প্রয়োগ করছি, প্রযুক্ত বলকে এর দ্বারা প্রকাশ করা হয় 50 নিউটন। ওকে, এরপর বলছে এই বলটা আমরা প্রয়োগ করছি কি 8 সেকেন্ড যাবত। ওকে, তাহলে সময় মান দেওয়া আছে 8 সেকেন্ড। তাহলে কি হবে, এই বস্তুর উপর যেহেতু আমরা বল প্রয়োগ করছি তাহলে এই বস্তুটা অবশ্যই তার জায়গার পরিবর্তন করবে। আমি ধরে নিলাম বস্তুটি আমার এই অবস্থানে আসবে 8 সেকেন্ড পর, ঠিক আছে। এখন বলছে প্রশ্নে 8 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ কত হবে, তাহলে শেষ বেগ চাইছে। দেখো আমি কি কি তথ্য জানি, আদিবেগ জানি, সময় জানি এবং শেষ বেগ ভি বের করতে হবে। যেহেতু পদটি ছিল ঘর্ষণযুক্ত, এই ঘর্ষণযুক্ত পদে কিন্তু আমরা তার ত্বরণের মানটা জানি না। সো ঘর্ষণযুক্ত মেঝেতে আমরা প্রযুক্ত বলের সূত্র কি জানি, ওকে, আমরা জানি ঘর্ষণযুক্ত মেঝেতে প্রযুক্ত বল F ইকুয়াল ma প্লাস Fk। তাহলে আমাদের কি কি তথ্য দেওয়া আছে, দেওয়া আছে প্রযুক্ত বল F ইকুয়াল কত 50 নিউটন, m এর মান দেওয়া আছে কত 12 কেজি এবং ঘর্ষণ বল Fk এর মান দেওয়া আছে 2 নিউটন। সো আমরা যদি মানগুলো বসাই, বা F এর মান 50 ইকুয়াল m এর মান 12 a প্লাস Fk এর মান কত 2, সো এই 2 প্লাস এর সাথে হয়ে যাবে মাইনাস, বা 50 মাইনাস 2 থাকতেছে কত 12 a, বা এর পাশে থাকতেছে কত 48, তাই না, বেশি থাকতেছে 12 a, বা a এর সাথে 12 আছে গুণ, এর পাশে হয়ে যাবে ভাগ, অর্থাৎ a ইকুয়াল 48/12, অতএব a এর মান 4। তাহলে আমরা এই ঘর্ষণযুক্ত মেঝেতে ত্বরণ পেয়েছি এবং বস্তুর আদিবেগ জানি, সময় জানি, চাইছে ওই 8 সেকেন্ড পর বস্তুর শেষ বেগ চাইছে। অর্থাৎ কি কি জানি, ইউ জানি আর টি জানি এবং এ তো পাইলাম এ জানি, চাইছে আমার শেষ বেগ কত ভি ইকুয়াল 1। সেখানে নাই কি, তাহলে নাই এখানে এস, তাই আমরা এস করতে শুরু করব, অর্থাৎ 8 সেকেন্ড পর বেগ সূত্র ফেলবো ভি ইকুয়াল ইউ প্লাস এটি, যদি মান বসাই ইউ এর মান 0 প্লাস এর মান পেলাম 4 এবং টির মান 8, অর্থাৎ 8 4 32 যোগ করলে 32, এমএস ইনভার্স 1। বুঝা গেছে। তাহলে এই ঘর্ষণযুক্ত মেঝেতে 8 সেকেন্ড পর এই বস্তুটির শেষ বেগ হবে 32 মিটার পার সেকেন্ড। পরের প্রশ্ন কি বলছে, ওই ব্যক্তির উদ্দেশ্য সফল হবে কিনা। তাহলে ওই ব্যক্তির উদ্দেশ্য কি ছিল, ওই ব্যক্তির উদ্দেশ্য ছিল এই 12 কেজি বস্তুটিকে 3200 মিটার দূরে একটি গর্তে ফেলানো, তাই না। ওকে, তাহলে জিনিসটা একটু ফিরিয়ে বোঝার চেষ্টা করো। তাহলে এই প্রযুক্ত বল 50 নিউটন আমরা জাস্ট 8 সেকেন্ড যাবত প্রয়োগ করছি, পরে কিন্তু এই প্রযুক্ত বলকে অপসারণ করা হয়েছে, ফলে তখন কিন্তু আর এই প্রযুক্ত বল কাজ করবে না, তখন শুধু ঘর্ষণ বলটা কাজ করবে, ঠিক আছে। এখন আমাদের জানতে হবে এই 8 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা সর্বপ্রথম বের করব আমরা যখন বল প্রযুক্ত করছিলাম এই 8 সেকেন্ডে বস্তুটি কতটুকু দূরত্ব অতিক্রম করছে। প্রথম 8 সেকেন্ড এ বস্তুটির অতিক্রান্ত দূরত্ব S1 বের করব। সো কি কি তথ্য জানি, ইউ জানি, তারপর তোমার টি জানি, এরপরে আমরা এ বের করছিলাম না, এ জানি, এ কত
4 m is inverse 2 এবং লাগবে s এবং 1 সো এখানে নাই বিমুক্ত সমীকরণ ফেলবো অর্থাৎ ut প্লাস হাফ at স্কয়ার ওকে u এর মান 0 t এর মান কত 8 প্লাস হাফ এর মান 4 ইনটু t এর মান 8 এর উপরে স্কয়ার সো কাটাকাটি করলে আসবে কি 2 আর 64 মানে 128 মিটার যখন আমরা এই 50 নিউটন বল প্রয়োগ করেছিলাম অর্থাৎ 8 সেকেন্ড এই 8 সেকেন্ডে বস্তুটি 128 মিটার দূরত্ব অতিক্রম করে অন্যদিকে এখন এই 8 সেকেন্ড পর এই প্রযুক্ত বলটাকে আমরা অপসারণ করে ফেলবো অর্থাৎ এই 8 সেকেন্ড আমার শেষ বেগ কত ছিল আমরা গ নম্বরে পাইছি 8 সেকেন্ডের শেষ বেগ কত পাইছিলাম 32 ms ইনভার্স 1 অর্থাৎ প্রযুক্ত বল অপসারণ করলে পরে কিন্তু শুধু ঘর্ষণ বল কাজ করবে এখন দেখো প্রযুক্ত বল অপসারণ করলে F ইকুয়াল 0 এর হবে তাই না তাহলে প্রযুক্ত বল অপসারণ করলে F ইকুয়াল 0 হবে এখন তাহলে কি ঘর্ষণ বল কাজ করবে এখন প্রযুক্ত বলের সূত্র হলো F ইকুয়াল ma প্লাস Fk বা F মান কত 0 এর মান 12 a প্লাস 2 অর্থাৎ এই 2 প্লাস এর পেছনে চলে যাবে মাইনাস 2 ইকুয়াল আসবে কত 12 a বা a ইকুয়াল আসবে কি মাইনাস 2 বাই 12 আর চলে আসবে কি 1 মাইনাস 1 বাই 6 ms ইনভার্স 2 ওকে আমরা ত্বরণ পাইছি এখন পরের হিসাব করতে গেলে এখানকার শেষ বেগটা হয়ে যাবে আদি বেগ এবং আমরা দেখব বস্তুটি থামতে কতটুকু দূরত্ব অতিক্রম করে অর্থাৎ বস্তুটি থামলে তার শেষ বেগ হয়ে যাবে 0 অর্থাৎ দেখো প্রযুক্ত বল অপসারণ করার পর অতিক্রান্ত দূরত্ব বের করব দূরত্ব s2 ইকুয়াল দেখো কি কি তথ্য জানি তাহলে এটা যেহেতু আদি বেগ হয়ে যাবে u ইকুয়াল কি 32 ms ইনভার্স 1 এবং আমরা বের করব কি বস্তুর শেষ বেগ 0 হওয়া পর্যন্ত অর্থাৎ v ইকুয়াল 0 ms ইনভার্স 1 ত্বরণ তো পাইলাম প্রযুক্ত বল অপসারণ করলে ত্বরণ হবে কি মাইনাস 1/6 ms ইনভার্স 2 এবং অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল 1 তাহলে আমরা স্যাম সূত্র ফেলবো সরি এখানে t অনুপস্থিত তাই আমরা t মুক্ত সমীকরণ ফেলবো অর্থাৎ v স্কয়ার ইকুয়াল u স্কয়ার প্লাস 2as বা মান যদি বসে v মান 0 এর উপর স্কয়ার করলে 0 আসবে v এর মান কত 32 এর উপর স্কয়ার প্লাস 2 এর মান পাইছি কত মাইনাস 1/6 সংখ্যা থাকতেছে s বা 0 32 এর উপর স্কয়ার করলে কত আসবে 1024 প্লাস এটার উপর সাথে গুণ আসবে অর্থাৎ এটার কাটলে আসবে কি 3 তাহলে এই যে প্লাস মাইনাসে সরি প্লাস মাইনাসে মাইনাস থাকবে 1/3 সাথে s এই 1/3 s এর সাথে আসবে প্লাস বা 1/3 s ইকুয়াল থাকতেছে কি 1024 বা এই 3 বেশি ভাগ আছে বেশি গেলে যাবে গুণ অর্থাৎ s ইকুয়াল s2 দিলাম 1024 ইনটু 3 অতএব s2 ইকুয়াল কত আসবে 3 4 12 3 4 12 2 আবার তাহলে 703 তাহলে আসবে 3072 এবং আগে কত ছিল আগে ছিল 128 তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব s ইকুয়াল s1 যোগ s2 তাহলে আমরা s1 পাইছি কত 128 যোগ s2 পাইছি কত 3072 0 2 3 এটা দেখো তো মোট পথ কতটুকু ছিল অর্থাৎ 3200 মিটার এটা দেখো না সমান আছে কিনা তাহলে অবশ্যই ব্যক্তিটি এই বস্তুটাকে এই গর্তে ফেলাতে সফল হবে বুঝতে পেরেছেন